অন্যদিন তো উঠেই দেখো রান্নাঘর থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করি। তো আজকে দেখো, আজকে কিন্তু রান্নাঘর থেকে নয়, আজকে একদম ঠাকুর ঘর থেকে আমার ভিডিওটা আরম্ভ করলাম। আর ও বলে কি আজকে আর রান্নাঘরে কাজ করিনি, না গো, রান্নাঘরে সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছে। একদম রান্নাঘর থেকে ধরে বাইরে উঠোন টুঠোন ঝাড়ু দেওয়া সব কাজই হয়ে গিয়েছে। আর ওগুলো কাজ করেই আমি একদম স্নানটা সেরেই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে এসে প্রথমেই বাসনটা সুন্দর করে মেজে নিলাম। তো ওই জায়গাটা বাসনটা মাজলে কি হয়, ওই জায়গাটা একটু পরেই রোদ্র পড়ে আর বাসনগুলো বেশ সুন্দর শুকিয়ে যায়। আর শুকনো বাসনটা দিয়ে মানে ঠাকুর দিতে খুব ভালো লাগে, তার জন্য বাসনটি মেজে মুখনি পিড়াইতে রেখে দিই। তো তারপরে যখন শুকিয়ে যায় তারপরে এসে আমি ঠাকুর সবাটা দিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিয়ে তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে খুব স্বাগত। তো তোমরা দেখলেই সকালে উঠেই আমি স্নানটা সেরে আগে ঠাকুর সভাটা দিয়ে নিলাম। আর আজকে ঠাকুর সভা দেওয়ার কারণ আজকে তো জন্মাষ্টমী, তার জন্য সকাল সকাল উঠেই ঠাকুর সভা দিয়ে দিলাম। আর এখনও চাটা কিছু হয়নি, তো চা বানাবো এখন। তো এখন সবাই উঠেছে, তো আমিও ওই ফাঁকে ঠাকুরটাও দিয়ে দিলাম। আর তোমাদের সবাইকে আজকে জন্মাষ্টমীর খুব 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 শুভেচ্ছা। তোমরা ভালো মতো হাসি ফুর্তি করে জন্মাষ্টমীটা নিয়মটা পালন করো। আর এখন আমার পাশে থেকে সারাদিন আমি কী করছি কী না তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। তো এখন রাখছি, একটু পরে আবার আসছি। আর এদিকে দেখো আমি চা নিয়ে বসে পড়েছি, ওরা সবাই চা খেয়ে নিয়েছে, তা আমিও আমার 4 কাপ নিয়ে বসে পড়লাম। আর অভিষেক যাচ্ছে রূপাদের বাসা, তো ওদের বাসা আজকে জন্মাষ্টমীর পালন করা হবে, তার জন্য ও যাচ্ছে ওদের বাসায়। কড়াই একটা খুঁজেছিল নিরামিষ করা, তার জন্য ও কড়াইটা নিয়ে রূপাদের বাসায় যাচ্ছে। তো দেখো ঠাকুর সভা তো দেওয়া হয়ে গেছিলো, তখন তোমাদেরকে দেখালামই। ঠাকুর সভা দিয়ে তারপরে চা বানালাম। তো চাটা খাওয়া হয়ে গিয়েছে, আর চাটা খেয়ে দাদা চলে গিয়েছে বাজারে। তো অল্প বাজার করার আছে, তো তার জন্য বাজারে গিয়েছে। আর আমি বাসন টাসন যা ছিল সব ধোয়া পাকলা করে তো ওইখানে এসে অল্প বসলাম। তো সকাল থেকে এখানে কাজ করে যাচ্ছি, তো এই মাত্র একটু বসলাম। তারপর বসি, তারপর দেখি দাদা কী বাজার করে আনে, তারপর দুপুরে রান্নাটা করব। তো এখন রাখছি, অল্প পরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর এদিকে দেখো সকালে কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর কি সুন্দর রোদ্রু, সব কাপড়ও শুকিয়ে গিয়েছে। আর এদিকে দাদাও চলে এসেছে বাজার করে। আর আমি এদিকে দেখো দুপুরে রান্নার আয়োজন করে নিচ্ছি, টিভি দেখে দেখে দুপুরে রান্নার আয়োজন করছি। আর এদিকে দেখো আমরা চলে এসেছি রূপাদের বাসায়। আর তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে রূপাদের বাসায় আজকে কৃষ্ণ জন্মাষ্টমীটা পালন করা হবে। তো তার জন্য দেখো ও সব কিছুরই আয়োজন করেছে। তো চলে এসেছি, কিন্তু এখন ভেবো যে বিকাল না, কিন্তু এখন বেশ রাত্র হয়েছে। আমরা তো এসেছি 8টার দিকে করেই এসেছিলাম ওদের বাসায়। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে অল্প শুয়েছিলাম, শুয়ে বিকালে আমি আমার ঘরের যাবতীয় যা সন্ধ্যার কাজটা সব সেরে নিয়েছিলাম, নিয়ে তারপরে সন্ধ্যাবাতি দিয়ে চাটা খেয়ে তারপরে আমরা রূপাদের বাসায় এসেছি। রূপাদের বাসায় যখন আসলাম তখন তো প্রায় 8টা সাড়ে 8টা হবে, তখনই আমরা রূপাদের বাসায় এসেছিলাম। তো পূজা তো দেরি আছে, রাত্রে 12টার সময় পূজা হবে, তো তার জন্য অল্প আস্তে ধীরেই আসলাম। তো এসেই দেখো সবার সাথে বসে গল্প গুজবে আমরা বসে পড়েছি, সবাই গল্প করছে যে যার মতে। তো আমিও বসে ওদের সাথে গল্প শুনছি। তো পূজা তো দেরি আছে, তার জন্য সবাই দেখো বাইরেই বসে গল্প করছে। আর এদিকে তো ঠাকুরঘরের সম্পূর্ণ কাজই হয়ে গিয়েছে, সুন্দর করে ঠাকুরঘরের সব কাজ মানে গুছিয়ে টুছিয়ে তারপরে আমরা সবাই এখানে বসে গল্প করছিলাম। তো ঠাকুরঘরের কাজ কিন্তু আমি করছিলাম না, ঠাকুরঘরের কাজ তো রূপাই করেছিল। আমরা তো খালি বাইরে বসে ওই পূজাই দেখছিলাম, ও কীভাবে কী নিয়ম টিয়ম করছে ওগুলোই বসে বসে আমরা দেখছিলাম। তো এদিকে রূপার দিদিমা এসেছিল, তো ওই যে দেখো রূপার দিদিমা, তো রূপার দিদিমার সাথে বসে, আর ওই তো আমাদের পাড়ারই একজন বউ, তো ওনার সাথে বসে বেশ কতক্ষণ গল্প করেছিলাম। তো করেই তারপরে ওই বউটার সাথেও দেখো বসে বসে গল্প করছি। তো ওই করতে করতে মানে বেশ রাত্র হয়েছে, তখন তো 11টা সাড়ে 11টা বাজে ওই রকমই হয়েছিল টাইম। তো আর অল্প সময় আছে, তার মধ্যেই পূজা আরম্ভ হয়ে যাবে। সবাই দেখো বাইরে বসে গল্প করতে করতে এদিকে পুজোর টাইমও হয়ে গিয়েছে। তো রূপা চলে এসেছে ঠাকুর ঘরে, আর রূপা খালি আসেনি, সবাই চলে এসেছে ঠাকুর ঘরে।
ওইদিকে দেখো সবাই ধূপ প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে ঠাকুরের সামনে। তো আমিও দেখো এখানে চলে আসলাম ধূপ প্রদীপ জ্বালানোর জন্য। তো আমিও জ্বালিয়ে দিয়েছি, আর যারা যারা জ্বালাবে বলে মানে আশা করেছিল সবাই জ্বালিয়ে দিয়েছে। আর এদিকে আমার ননাসও এসেছিল, তো সবাই দেখো এখানে বসে গল্প করছে। তো এখন আর অল্প পরেই দেখো বাটা নামানো হবে। তো মাত্র পূজাটা শেষ হলো, তো সবাই একে একে প্রণাম করে বাইরে বের হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো কিছুক্ষণ পরে রূপা প্রসাদ নামিয়ে নিল। তো এদিকে রূপা ঠাকুর করে সবাইকে জন্য প্রসাদ নামিয়ে নিচ্ছে। আর এদিকে আমরা বাইরে বসে আছি, বসে বসে গল্প করছি। তো প্রসাদ নামানোর জন্য দেখো নামিয়েই মাত্র ও ঠাকুরঘর থেকে বের হতে হতেই দেখো কোত্থেকে, তখন তো রাত্র প্রায় 1টা বাজে, আর কোত্থেকে 2-3টা গরু এসে হাজির। তো খুব ভালো, সবাই বলছে খুবই ভালো। তো প্রসাদ নামিয়ে আগে দেখো ওদেরকে প্রসাদ দেওয়া হলো। তো ওরা সুন্দর করেই কিন্তু ভোগের প্রসাদ খেয়ে নিয়েছে। তো প্রথমেই 2টা গরু এসেছিল, প্রথমে একটা এসেছিল, তারপরে 2টা এসেছে, তারপরে বেশ 2-3টা গরুই এসেছে। রাত্রে 1টার সময় কোথায় থেকে যে গরুগুলো আসলো। তো যাই হোক ভালো কথা, তো ওদেরকে প্রসাদ দেওয়া হলো। তো ওরা প্রসাদ খেয়ে নিয়েছে। আর ওই দিকটায় দেখো ওইখানেও কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হচ্ছে। তো ওইদিকে একটা প্যান্ডেল করে ওরা দেখো ওইখানে জন্মাষ্টমী পালন করছে। আর ওইদিকে দেখো গরুগুলো ভোগের প্রসাদ খেয়ে নিয়েছে, নিয়ে তো এখানে তো খিচুড়ি, লাবড়া, তারপরে পায়েস ওগুলো হয়েছিল। তো খিচুড়িও দেওয়া হয়েছে, আর গরুগুলো বেশ সুন্দর করে কিন্তু খিচুড়িও খেয়েছে। তো যাই হোক প্রসাদ সবাই নেওয়া হয়েছে। নেওয়া হওয়ার পরেই এবার বসে পড়েছি আমরা খিচুড়ি খাওয়ার জন্য। তো খিচুড়ি, লাবড়া আর পায়েস তোমাদেরকে তো বললাম। তো ওই দিদি বানিয়েছিল, রূপার মা কথা বলছি। তো দিদি ওগুলো রান্না করেছিল। তো সবাই পেট ভরেই খিচুড়ি খেয়ে নিয়েছে। তো আমরাও খেয়ে নিয়েছি। নিয়েই দেখো এবার আমাদের যাওয়ার পালা। তো তার জন্য সবাইকে বলছি যে আমরা চলে যাচ্ছি বলে। তো ওইদিকে আবার রূপার মা বলছে যে দাঁড়াও, দাদা তো আসেনি, মানে আমার হাজব্যান্ডের কথা বলছে। তো ও তো আসেনি, তো ওর জন্য অল্প আমি প্রসাদ দিয়ে দিচ্ছি। তো তোমরা অল্প এখানে ওয়েট করে আমি প্রসাদ নিয়ে আসি। দেখো রূপার মা সুন্দর করে টিফিনে করে বেঁধে আমাকে প্রসাদ দিয়ে দিল। আর বেশ রাত্র হয়েছে, এখন তো আমি একা যেতে পারবো না। তার জন্য রূপার বাবা দেখো আমাকে বলছে যে দাঁড়াও আমি অল্প তোমাদেরকে আগিয়ে দিয়ে আসি। অল্প দিয়ে আসলেই আমি বলছি ঠিক আছে হবে, অল্প আমাকে এগিয়ে দেন, আমি চলে যাব। তো আজকের মতো তোমাদের সবাইকে বলছি গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।